لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك হজ সিরিজের আমরা 3 পর্ব শোনার পরে চতুর্থ পর্বে আমরা শুনব হজের ফরজ কি, কোন কোন কাজ হজের ক্ষেত্রে করা ফরজ, কোনটা ওয়াজিব, এই বিষয়ে আলোচনা শুনব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাযা আলাইকুল হজ্জা ফাআল। একটা তাবারুকান হাদিসটা বললাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এখন হজ তো করবো, হজের ক্ষেত্রে আমাদের কয়েকটি কাজ খুবই উল্লেখযোগ্য। তার মধ্যে একটা হলো হজের ফরজ 3টি, এটা আমরা সবাই মনে প্রাণে খেয়াল রাখবো, একে অপরের সাথে আমরা শেয়ার করবো। 1 নম্বর হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য ইহরাম বাঁধতে হবে ইয়ালামলামের আগ থেকে। এই জন্য আমরা ইয়ালামলাম পাহাড়ের আগেই আমরা ইহরাম বেঁধে নিই। ইহরাম বাঁধা ফরজ, ইহরাম বাঁধতেই হবে। এখানে ইহরামের ভিতরে আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছে যে আমরা আল্লাহর পাগল, ছুটে আসলাম, সবার একই পোশাক, যে কোটিপতি, যে গরিব, যে কালো, যে সুন্দর, যে আলে, যে গাইরে আলে, সবার একই ব্যাস। যে এখানে একটাই আকুতি মিনতি শিক্ষা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আমরা হাজির। ইহরাম বেঁধে পাগলের ন্যায় তারা আল্লাহর পাগল হয়ে সেখানে ছুটে গেলেন। এই ইহরাম, তার মধ্যে হজের ফরজের 3টার 1 নম্বর হলো ইহরাম বাঁধা। দ্বিতীয়টা হলো উকুফে আরাফা তথা আরাফার ময়দানে অবস্থান করা। যে হজের যে তারিখ, এই তারিখগুলোর মধ্যে থেকে 9 জিলহজে আরাফাতে অবস্থান করবে। ওই দিনে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। সেজন্য যারা হজ করতে যাব, এই দিন আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো, যত কষ্টই হোক আমরা আরাফাতে অবস্থান না করলে কখনো হজ আমার আদায় হবে না। নামাজের কাজা করা যায়, কিন্তু হজের কাজা করাটা খুবই কষ্ট। আগামী দিনে আপনার টাকা থাকবে হবে, তাহলে আপনি হজ করতে পারবেন, কিন্তু এই কারণে হজের বিধানটা খুবই কষ্ট। যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জুল তাআজ্জুল, যে হজটা কষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজের বিধান ফরজ, তার মধ্যে তৃতীয়টা লিখলেন তাওয়াফে জিয়ারত তথা কাবা শরীফ তাওয়াফ করা। যে কাবা শরীফ তাওয়াফ সমস্ত কিছু করেছে, আমি তাওয়াফ করব, যত কষ্টই হোক তাওয়াফ ব্যতীত আমার হজ আদায় হবে না। তাহলে সারসংক্ষেপ আমরা শুনলাম হজের ফরজ 3টি। 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর উকুফে আরাফা, যে আরাফাতে অবস্থান করা, 3 নম্বর তাওয়াফে জিয়ারত তথা কাবা শরীফ জিয়ারত। এখন আমরা শুনবো হজের ওয়াজিব কয়টি? 6টি। 1 নম্বর সাফা মারওয়ার মাঝে সাই করা, 2 নম্বর হলো মুজদালিফাতে অবস্থান করা, 3 নম্বর হলো মিনায় জামরার উকুফে রামি তথা কঙ্কর নিক্ষেপ করা, 4 নম্বর হলো হজ্জে কেরান ও হজ্জে তামাত্তু সমাগমকারীদের জন্য ধমে শকর আদায় করা, অর্থাৎ কোরবানি করা। এটা হলো 4 নম্বর। 5 নম্বর মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদায় কালীন তাওয়াফ করা। এই 5টি কাজ হলো হজের ক্ষেত্রে ওয়াজিব। সম্মানিত শ্রোতাবিন্দু, হজ আদায়ের কিছু নিয়ম আছে। আমরা হজের যদিও মাস যেটা বললাম প্রথম পর্বে শাওয়াল, জিলকদ, জিলহজ, কিন্তু মূল কার্যক্রম হলো আমাদের 8 জিলহজ থেকে 12 জিলহজ। 8 জিলহজ থেকে 12 জিলহজে আমরা এই কাজগুলো অবশ্যই করব। মিনায় আমরা অবস্থান করব, যেটা মক্কা থেকে আমাদের 10 কিলোমিটার দূরে। তারপর আমরা আরাফাতে অবস্থানের কথা, এটা তো ফরজ, সেটা মক্কা থেকে 15 কিলোমিটার দূরে। তারপর মুজদালিফাতে অবস্থান করব, যেটা মক্কা থেকে 6 কিলোমিটার দূরে। তারপর 9 জিলহজে সূর্যাস্তের পর মাগরিবের নামাজ পড়া ছাড়াই মুজদালিফার দিকে আমরা রওনা হব। এই কারণে সালাতুল জামা, যে 2 ওয়াক্ত নামাজকে একত্রে পড়ে, সেটা হলো হজ করতে গেলে মুজদালিফা। তারপর রাত্রে মুজদালিফা অবস্থান করব, মিনায় কঙ্কর তাওয়াফ জিয়ারত করব। 10 জিলহজ মুজদালিফায় ফজর নামাজ আদায় করে মিনায় রওনা হবে। এইভাবে আমরা হজের ওয়াজিব, তারপরে যে সুন্নাহ, তারপরে ফরজ, এগুলো আমরা এইভাবে বাস্তবায়ন করব। যে মক্কা ভ্রমণ, তারপরে এই সাফা মারওয়া,
তারপরে যে সমস্ত বিধানগুলো যখন যেভাবে বলা হয়েছে ওইভাবেই করব, তাহলে আমরা মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআহ, যে বিশ্বনবী বললেন যে আমার রওজা জিয়ারত করলে আমি তোমাদের জন্য সুপারিশ করব, এটা নসিব হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই হজের আরকান ওয়াজিবগুলো সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।